আজ আমি করে দেখাবো খুব সুস্বাদু একটা পিঠার রেসিপি। এই পিঠাগুলো দুর্দান্ত হয় আর তৈরি করা খুবই সহজ। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। স্টোর করে প্রায় এক সপ্তাহ রাখতে পারবেন। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে ভেঙে নিব একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এটা ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায়। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যতটা ভালো করে তৈরি করবেন পিঠাগুলো ততটা ফুলবে। তাই চেষ্টা করবেন এই মিশ্রণটা একটু সময় নিয়ে তৈরি করতে। এবার এর মধ্যে অ্যাড করব 1 কাপ ময়দা আর আধা কাপ দিয়ে দিব সুজি। এবার সব কিছুকে হাত দিয়ে মথে একটি ডো তৈরি করব। এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব। এবার একটি স্মুথ ডো তৈরি করে নিব। ডো তৈরি করার সময় অনেক বেশি স্টিকি মনে হবে। কিছু সময় মথে নেওয়ার পর দেখবেন খুব সহজে এরকম একটি ডো তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোট একটি লেচি কেটে নিচ্ছি। 2 হাতের মাঝখানে নিয়ে একটি চুষি পিঠার শেপ দিয়ে দিব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো দেখুন সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। একটি কড়াইতে তেল হালকা গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এই পিঠাগুলো সাথে সাথেই ভেজে নিতে হবে, না হলে শেপগুলো খারাপ হয়ে যাবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আলতো হাতে পিঠাগুলো উল্টে দিবেন। তারপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন সারা সময়। হাই ফ্লেমে ভাজা যাবে না, না হলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে অন্য এক রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।